ছাত্র ভাই বলবো কেন? বিচার চাই, বিচার চাই, ছাত্র হত্যার বিচার চাই, 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 হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ছাত্র হত্যার বিচার চাই। বিচার চাই, বিচার চাই, ছাত্র কেন মরলো? বিচার চাই, বিচার চাই। আইসব ছাত্র চক্কর আইসা বলছে আপনারা এই জায়গায় অবস্থান করেন। বসেন বসেন বসেন। ছাত্র হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ছাত্র ভাই মরলো কেন? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার স্যার অনু তো রাস্তায় ব্যারিকেড দিয়ে দিছি, মিছিল তো দিকে আয় করছে, আপনার চোখ তো আয় করছে, অবস্থা তো খুব খারাপ স্যার। রাখো রাখো। আসসালামু স্যার। স্যার স্যার পরিস্থিতি অনুকূলে স্যার ছাত্ররা খেপে গেছে। এখন মনে হয় আমার মানে গণভবন মনে হয় ভাঙচুর করবে। লক্ষ লক্ষ ছাত্র খেপে গেছে স্যার। স্যার এখন কি অ্যাকশনে যাবো স্যার? স্যার স্যার কি করবো বলেন স্যার? স্যার হ্যাঁ হ্যাঁ জি স্যার জি স্যার জি স্যার জি স্যার। হ্যালো দর্শক, আপনারা জানেন আমি সাত ভাই শ্রীপুরের সাত ভাই চ্যানেল থেকে এসেছি। দেখেন এখানে কত ছাত্র দলের সমাবেশ চলতেছে। এখানে ছাত্ররা ছাত্র কেন বললো, এই সমাবেশ নিয়ে কত ধরনের আন্দোলন সৃষ্টি হয়েছে, কত জায়গায় কত ভাঙচুর সৃষ্টি হয়েছে আপনারা জানেন। ইতিমধ্যে আমরা কিন্তু শুনছি যে এই সন্ধ্যা 6টা বাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আরেকটি জিনিস আমি জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু এই মিছিলের জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সেনাবাহিনী এসেছে। সেনাবাহিনী কিন্তু মতিরার কোনো মধ্যে কিন্তু এই সেনাবাহিনী এখানে আসার জন্য আমি আর কি জিনিস দেখাতে চাই। ভাই মরলো কেন? ছাত্র ভাই মরলো কেন? ও রোহিঙ্গা জবাব দে, ও রোহিঙ্গা জবাব দে। বিচার চাই, বিচার চাই। মানা হবে ছাত্র ভাই, থামো থামো ছাত্র ভাই, তোমাদের দাবি মানা হবে, ঠিক আছে? তোমরা যা দাবি আছে তোমাদের দাবি কোটা মানা হবে। তোমরা কোনো টেনশন করো না, কোনো ভাঙচুর করো না, কোনো গ্যাঞ্জাম করো না ভাইয়েরা। সবাই ফ্যামিলিতে সবার ফ্যামিলির ছাত্র আছে ভাই, তোমাদের অনুরোধ আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে তোমাকে দাবি করছি, তোমাদের দাবি মানা হবে, ঠিক আছে? আপনারা জানেন আমি আমার শ্রীপুরের সাত ভাই চ্যানেল থেকে এসেছি। আমি শাকিল। আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই সেনাবাহিনী মাইনা নিচ্ছে। আমি কালকে বলেছিলাম যে আসবেন সবাই শ্রীপুরের সাত ভাই চ্যানেল থেকে ছাত্রদের দাবি এখানে তারা মাইনা নিচ্ছে। গণভবন তারা ছাত্রদের দাবি না মানলে কালকে গণভবন তারা এই ঘেরাও করবে। এই যে দেখেন আমি কিন্তু দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন সেনাবাহিনী তাদেরকে দাওয়ে দূর করে দিয়েছে। তারা কালকে কিন্তু আবার এই দাবি না মানলে কিন্তু এখানেই শেষ করে আবার তোমাদের দাবির অবস্থানে তোমরা যাও ভাইরা, ছাত্র ভাইরা যাও। থেকে এই শাকিল সহকর্মী হিসাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সকলকে ধন্যবাদ। দর্শক আপনারা জানেন আমি শ্রীপুরের সাত ভাই চ্যানেল থেকে এসেছি শাকিল। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর জন্য চেষ্টা করতেছি যে এই কিছুক্ষণের মধ্যে আমি দেখছি যে ছাত্ররা গণভবনে হামলা দিচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা সকলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাদেরকে আবার এই শ্রীপুরের সাত ভাই চ্যানেল থেকে শাকিল। আমি আপনাদেরকে আবার লাইভে চেষ্টা করছি দেখানোর জন্য যে এই ছাত্ররা গণভবন থেকে সবগুলো লুটপাট করে নিয়ে গেছে। কারণ এই দেশটাকে আমাদের যে নেত্রী ছিল উনি কিন্তু দেশটাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে কিন্তু উনি চলে গেছেন। আমি আরেকটা জিনিস বলতে চাই, সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার কারণে কিন্তু ছাত্ররা আমাদের এই গণভবন থেকে সব কিছু লুটপাট করে নিয়ে গেছেন। আর আজ বিকাল 3টার সময় সেনাবাহিনীর প্রধান যিনি উনি কিন্তু কিছু এই গণভবনের থেকে কিছু ছাত্রদের জন্য বক্তব্য দিবেন। বক্তব্য দেওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারবো দেশটা কোন হালে যায়। আর আমি শ্রীপুরের সাত ভাই এই চ্যানেল থেকে এসেছি। শাকিল আমাদের সহকর্মী আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর গণভবন তো লুটপাট হয়ে গেছে। এখন দেশের সরকার আমাদের কাছে দেশ সুবিধা দিচ্ছে, জনগণ আন্দোলন করে এখন আমাদের কাছে দেশ
আমরা চেষ্টা করব কিছুদিন চালানোর জন্য। ভালোভাবে যে জনগণ ভালো চাই, সেনাবাহিনীর হাতে সুবিধা দিয়ে গেছে। আমাদের বাংলাদেশে অফিস আদালত, ব্যাংক যা কিছু আছে সব আজকে থেকে খুলে দেওয়া হলো। আমাদের জানি না চলাফেরার মধ্যে যদি কোনো ভুল টুটি যাতে না হয়, আমরা আমাদের যা বাহিনী আছে সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন চোখ কান খোলা রেখে চলে। ছাত্র বাইরে আছে, তাদের দাবি আমরা মেনে নেব। আর যেন কোনো সারা বাংলাদেশে কোনো জায়গায় উচ্ছৃঙ্খল না হয়, কোনো ভাঙচুর না হয়। সবাই এখন ভাই, এটা মনে করেন স্বাধীন দেশ, সবাই একই এরকম অধিকার আমরা মনে করি। আর সবাই মিলে চেষ্টা করব সোনার বাংলা করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি ত্রিপুরা 7 ভাই চ্যানেল থেকে আমি আপনাদেরকে আবার সরাসরি শাকিল দেখানোর জন্য চেষ্টা করছি যে সেনাবাহিনী বলেছিল গতকাল যে 3টা বাজে বক্তব্য দিবে। আমি কিন্তু বক্তব্য সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। সেনাবাহিনী কিন্তু খুব সুন্দর কথা বলছে, আর সেনাবাহিনীর কাছে হাতটাই দেশটিকে তুলে দিয়ে গেছে। আর ছাত্র ভাইদেরকে বলেছে যে কোনো ভাঙচুর আন্দোলন না করে।